হ্যালো সবাইকে, দেখেন তো নব কিসের মধ্যে উঠেছে। এটা হচ্ছে ইয়াকের মধ্যে উঠেছে। আর হচ্ছে এখন উঠছে হচ্ছে কেবল কারে। এটা হচ্ছে ইন্ডিয়াতে যে 8 দিন ছিলাম তার মধ্যে একটা দিনের মানে অর্ধেক দিন ছিল এই দিনটা। ওই দিনটাতে আমি আর নিফ্রেশনা অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমরা জিরো পয়েন্টে ঘুরে এসে তারপরে আমরা আর যেতে পাইনি। এটা হচ্ছে সাঙ্গু লেক বলে। এটা হচ্ছে গ্যাংটক শহর থেকে 40 কিলোমিটার দূরে। আর নব হচ্ছে আমাদের সাথে যে ভাইয়ারা ছিল ওদের সবাইকে ভিডিও করে দিচ্ছিল। আমি যদি ওইখানে থাকতাম বিশ্বাস করেন আমি কাঁদতে কাঁদতে স্ট্রোক করে ফেলতাম। কারণ নবম আর গ্যাংটক শহরে একটা ইয়েতে উঠাইছিল, এরকম কেবল কারে উঠেছিল। আমি তো চোখ বন্ধ করে কান্নাকাটি করে আমার একাকার অবস্থা। আর এখানে ওরা সরাসরি সব দেখতেছে, মা কি ভয়ঙ্কর অবস্থা। আর এটা নাকি 12,000 ফিট উপরে। আর আমি যে গ্যাংটক শহরে উঠেছিলাম কেবল কারে, ওইটা অত বেশি উপরে ছিল না। তাতেই ধরেন আমার হার্টবিট সব অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি উপর থেকে মানে কোনো কিছু দেখতে পারি না। আমার মেয়ে তো খুবই এনজয় করছিল ওই দিন। মা মেয়ে খুবই অসুস্থ হয়ে গেছিলাম, তবে নব আমার আইফোনটা নিয়ে গেছিলো ওর গ্রুপে, মানে আমাদের ওই গ্রুপে ভাইয়াদের সাথে সবার সাথে। ওখানে আমাদের একটা ভাবিও ছিল, মিম ভাবি। তো সবাই মিলে ওরা দেখেন অনেক মজা করছে। এই ভিডিওটা আমি ছাড়বো করে আসলে ছাড়াই হচ্ছিল না। বাট নব আমাকে বলছে জায়গাটা নাকি এত সুন্দর ছিল। বাট কিছু করার নাই, শরীর যদি না কুলায়, শরীরটা অনেক বড় একটা বিষয়। আমি আর আমার মেয়ে দুজনই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, দুজনই অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে ওই দিনে আমাদের আবার বিকালবেলা মানে রাতে সন্ধ্যার দিকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে গ্যাংটক শহর থেকে। আমি বললাম আমি আর এই জার্নিটা করতে চাচ্ছি না। তার মধ্যে 12,000 ফিট উপরে ওইখানে উঠলে আবার অক্সিজেনের যদি কোনো সমস্যা হয়, এমনি নিফ্রেশনার জিরো পয়েন্টে গিয়ে একবার সমস্যা হয়েছিল। তবে যাই বলি না কেন, ভিডিওতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বা কী দেখতে পাচ্ছেন জানি না। ওই যে দেখেন কাঞ্চনজঙ্ঘা, ওইখান থেকেও নাকি খুব কাছ থেকে ওরা দেখতে পাচ্ছিল। আমাকে তো নববাস হোটেলে এসে বলতেছিল হাত দিয়ে মনে ধরা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর, এত কাছ থেকে দেখছি। মানে আমি আর কি বলবো, মানে ভিডিওতে শুধু দেখে আপনারা বুঝবেন না জায়গাটা আসলেই কতটা সুন্দর, অদ্ভুত সুন্দর ছিল। সবাই আমাকে বলছে যে আপনি অনেক মিস করছেন, কিন্তু আমার কিছু করার ছিল না। ওই যে বললাম না, শরীর যদি না চলে তখন আর কিছু করার থাকে না। বাট আসলেই অদ্ভুত সুন্দর। আল্লাহ তাআলা এত সুন্দর করে যে আমাদের পাহাড়গুলা, তারপরে ইয়েগুলো তৈরি করছে, এগুলো আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবে না। আইফোন বলেন, ক্যামেরা বলেন, এইটুকু আপনারা কতটুকু আর ক্যাপচার করতে পারবেন বলেন। আপনার চোখে যেটা দেখে যে শান্তি, চোখের শান্তি, মনের শান্তি, ওই শান্তির সাথে অন্য কোনো শান্তি আপনার কখনই হবে না। আর এই যে নব আসলে ও তো বুঝে নাই, ফার্স্ট অফ অল ও কখনো ভিডিও করে না, আমার ভিডিও একটু করে দেয়। এই জন্য কোনো ভিডিও লম্বা করছে, কোনো ভিডিও হচ্ছে পাতালে করছে, এক এক ভিডিও এক এক রকম করে করছে। আমি তো আর ভিডিওটা কাটতে পারছি না, ওইভাবেই আপনাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করলাম। বাট প্রচণ্ড শীত ছিল, জানেনই তো আমরা যখন গিয়েছিলাম ওইখানে পুরো বরফ পড়তেছিল, এরকম শীত ছিল। এই যে এটা হচ্ছে একদম ওরা 12,000 ফিট উপর থেকেও ভিডিওটা করছে। উপর থেকে যখন ভিডিওটা করে তখন নিচের জায়গাগুলোকে কেমন দেখা জানেন, ছোটো বাচ্চা এরকম মনে হয়। তো যাই হোক, অবশেষে ওরা আবার শহরের উদ্দেশ্যে মানে গ্যাংটক শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে আসতেছে। এই রাস্তাটা দেখেন, রাস্তা দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়, এরকম সুন্দর রাস্তা। আমাদের বাংলাদেশের মতো এরকম রাস্তা না ভাই, অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব পরিষ্কার রাস্তা, অসম্ভব সুন্দর। এক কথা মানে এই সুন্দর রাস্তা বলে শেষ করার মতো না। আর ওদের পাহাড়গুলো যে কি সুন্দর, আমার জীবনে কোনো দিন আর পাহাড় দেখার শখ লাগবে না। যত পাহাড় আমি এই জীবনে দেখে আসছি এই 8-9 দিনে ইন্ডিয়া থাকার পরে। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানান। আর এই সাঙ্গুলোকে কেউ